আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনকে ঘিরে সারা বিশ্ব এক নতুন করে আলোচনা সমালোচনা, ছাত্ররা রয়েছে মাঠে এবং আন্দোলন কর্মসূচি চলতেই রয়েছে। তবে দিন শেষে আমরা একটা জিনিস চাই ভাই, যেটা হচ্ছে যে আমরা দেশের শান্তি চাই, দেশের উন্নয়ন চাই, দেশের মানুষগুলা যেন ভালো থাকে, এটা ছাড়া আর কিছুই চাই না। তবে এবার ছাত্রদের জন্য বিশাল সুখবর চলে আসছে। একটু ভিডিওর অংশ যদি আপনারা দেখেন যে কি বিশাল সুখবর আসতে যাচ্ছে, তাহলে বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। চলুন আগে আমরা একটু ভিডিওর সামান্য কিছু অংশ দেখি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেই সাথে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরেও তিনি উদ্বেগ জানান। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার ছাত্র বিক্ষোভ আবারও শুরু হওয়ার খবর জানতে পেরেছেন তিনি। এই পরিপ্রেক্ষিতে সবাইকে শান্ত ও সংযম প্রকাশের আহ্বান জানান। শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে উদ্বেগ জানিয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বানও জানিয়েছেন অ্যান্টনিও গুতেরেস। দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন আপনারা। দিন শেষে আমাদের একটাই চাওয়া, দেশের সরকার প্রধান যেন ভালো থাকে, সে যেন ঠিকঠাক মতো দেশ চালাতে পারে এবং দেশের মানুষগুলা যেন ভালো থাকে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।